Hello viewers, welcome back to with new lesson. Today I'm going to share a summary of the poem The Tower written by W. Yeats. Thanks for being with me. এই কবিতায় স্পিকার তার ওল্ড বডি এবং ইয়াং স্পিরিট এর তুলনা করেছেন। সে আগের তুলনায় আরো বেশি আবেগময় হয়ে উঠেছে। ছোটকালে সে মাছ ধরতে যেত এবং পাহাড় পর্বত বিচরণ করত। সে অনুভব করে যে সে দিনে দিনে শারীরিকভাবে দুর্বল হচ্ছে, কিন্তু তার রাজনৈতিক, ব্যক্তিগত, আবেগময় মুহূর্তগুলো আরো শক্তিশালী হচ্ছে। অর্থাৎ তার পুরনো শরীর এবং তার তরুণ চেতনার মধ্যে বিপরীত কৌতূহল নির্ধারণ করে। তিনি আগের চেয়ে বেশি উৎসাহী এবং অনুপ্রেরণা বোধ করেন। এমনকি তিনি যখন বালক ছিলেন এবং পশ্চিমা আইল্যান্ডের পাহাড়ে মাছ ধরতে গিয়েছিলেন তার চেয়েও বেশি। তা সত্ত্বেও তিনি অনুভব করেন যে তাকে অবশ্যই কবিতাকে বিদায় জানাতে হবে এবং এর পরিবর্তে একটি কারণ আছে, তা বেছে নিতে হবে। এটি তার বয়সও হতে পারে। তিনি দুর্গের উপরে গিয়ে ঘুরে দেখেন এবং গ্রামাঞ্চল অনুসন্ধান করেন। তিনি দেখেন যে একসময় ধনী শ্রীযুক্ত ফরাসিরা কোথায় থাকতেন এবং তার চাকর যিনি তার শুভেচ্ছাকে ভালোবেসে জানতেন। তিনি একদিন এক অভদ্র কৃষকের কান কেটে একটি আচ্ছাদিত খাবারের কাছে এনেছিলেন। স্পিকার যখন তরুণ ছিল, কিছু পুরুষ একটি কিংবদন্তি কৃষক মেয়ে সম্পর্কে কথা বলেছিলেন, যিনি এই অঞ্চলের সর্বাধিক সুন্দরী। এক মাতাল লোকটি তার সম্পর্কে প্রায়শই কথা বলতো এবং মাতাল করার সময় তার সন্ধানের জন্য উপরে উঠে পড়ত এবং সে চাঁদকে তার সুন্দর মুখের জন্য ভুল করে দেখেছিলেন এবং লোকটি হ্রদে ডুবে গেছে। যে লোক এই স্পিকারের এর কথাগুলিকে বলেছিল সে ছিল অন্ধ, ছিল যেমন হুমারের মতো। মেয়েটি সূর্য বা চাঁদের জন্য ভুল হতে পারে, কারণ স্পিকার বলেছেন তিনি সমস্ত জীবিত পুরুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। স্পিকার নিজে হান বা রাহানাকে 20 বছর আগে তৈরি করেছিলেন। চরিত্রটি গ্রামাঞ্চলে হোঁচট খাওয়ার নিহত হয়েছিল, বিলাপ করেছিল। যখন কার্যগুলিতে স্পিকার এর পালা এসেছিল, তখন তিনি প্যাকটি শৃঙ্খলাবদ্ধ করে একটি পকেটে পরিণত করলেন, যা পরে হারে পরিণত হয়েছিল। হারাখান এই প্ল্যানগুলিকে অনুসরণ করে। স্পিকার তার নিজের গল্পকে বাধা দেয়। যথেষ্ট, তাকে অবশ্যই এখন এমন একজন মানুষকে স্মরণ করতে হবে যে ভালোবাসা, সঙ্গীত বা ক্লিওপট কান্না তাকে আরো ভালো অনুভব করতে পারে। তার কাঠগড়ারের অন্যতম জটিলতার কবিতা ইয়েটস তার বয়সের সাথে এবং তার দেশের যে পরিবর্তনগুলি চলছে তার সাথে মিল রেখে আসতে চেষ্টা করেন। দ্য টাওয়ারকে একটি খণ্ডিত স্টাইলে উপস্থাপন করা হয়েছে। থ্যাংকস অল ওয়ান্স অ্যাগেন, টেক কেয়ার অফ ইউর হেলথ, গুড বাই, আল্লাহ হাফিজ।